হ্যালো বন্ধুরা, আজকে আমি মধ্যপ্রাচ্যের একটি খাবার নিয়ে আসছি, সেটা হলো পিঠা রুটি। তো এই পিঠা রুটি কীভাবে করব তা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর অন্যতম একটি খাবার, খেতে যেমন মজা তেমনি কিন্তু বানানো কিন্তু খুব সহজ। মধ্যপ্রাচ্যের যে কোনো বাড়িতেই এটি ঝটপট বানিয়ে নেয়। তো বন্ধুরা, এই এস রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আনিশা নিয়ে আসছি আজকে আরেকটি স্বাস্থ্যসম্মত হেলদি খাবার। তো এখানে আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি এবং নিয়েছি 1 চামচের মতো ইস্ট। তো ইস্টটাকে আমি জলের মধ্যে গুলিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব, মিনিমাম 10 মিনিট। এটা অ্যাক্টিভ হয়ে আসবে এবং কিছুটা ফুলে আসবে। তো এখন আমি একটি বড় পাত্রে নিয়ে নেব ময়দা। তো এই রুটিটা তৈরি করার জন্য সাধারণত কিন্তু ময়দাই ব্যবহার করা হয়। আপনাদের যদি মন চায় তবে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি এবং দিচ্ছি সামান্য একটু লবণ, এবং যে ইস্টটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ইস্টের জলটা দিয়ে প্রথমে আমি এই ময়দাটাকে একটুখানি মেখে নেব। তারপর আমি এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করব, যেই চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো ব্যবহার করতে পারেন। সাধারণত এখানে সামান্য একটু চিনি অ্যাড করা হয়। তারপরে স্বাভাবিক তাপমাত্রা জল দিয়ে একটা ডো সুন্দর করে তৈরি করে নেব। তবে আগে যদি আপনারা ইস্টের জলটা দিয়ে এই ডোটা তৈরি করবেন, যদি প্রয়োজন হয় তবে একটু সামান্য একটু জল ব্যবহার করবেন। এখন আমি ডোয়ের উপরে সামান্য একটু তেল লাগিয়ে এই ডোটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন এই ডোটাকে মিনিমাম ঘন্টাখানিক রাখার জন্য। তো আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখেছিলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমার এই ময়দার যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা ফুলে একেবারে কি সুন্দর হয়েছে, আর কি নরম এবং সফট হয়ে গিয়েছে। এই মধ্যপ্রাচ্যের যে এই রুটিগুলো কিন্তু খেতে খুবই নরম এবং সফট হয়ে থাকে, এবং এটা খেতে কিছুটা পাউরুটির মতো লাগে। তো মধ্যপ্রাচ্যে এই খাবারটা সাধারণত প্রতিটা ঘরে ঘরেই দেখতে পাওয়া যায়। তো আপনারাও যদি এর স্বাদ নিতে চান তবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব সহজে খুব ইজিভাবে আপনাদের বাড়িতে এটা তৈরি করে নিতে পারেন। তো ময়দার যে ডোটা আমি তৈরি করে রেখেছি সেটাকে কিন্তু খুব সুন্দর করে আগে মতে নিতে হবে। আপনারা এই ডোটা যত সুন্দর করে মতে নেবেন এই রুটিগুলো কিন্তু ততটাই সফট এবং স্পঞ্জি হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন এই বড় একটা ডো থেকে ছোট ছোট ডো তৈরি করে নেব। তবে বন্ধুরা, এটা রুটি হলেও কিন্তু রুটির থেকে একটু বড় সাইজের ডো তৈরি করবেন, রুটির মতো ছোট ছোট ডো নয়। এবং এটা কিন্তু বেশ একটু মোটা সাইজের রুটি তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত রুটি যখন করি তখন যেই মাপে করে থাকি এটা কিন্তু তার ডাবল হয়ে থাকবে। তো এখন আমরা এই ডোগুলোকে সুন্দর করে বেলে নেব, রুটির আকার দেব, এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে সাইজে মোটা হয়ে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই রুটিটাকে একেবারেই পাতলা করিনি, আমাদের ঘরে যে রুটিটা বানানো হয় তার ডাবল এটা মোটা রেখেছি। তো বন্ধুরা, আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে, আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি এই রুটিটাকে সুন্দর করে সেঁকে নেব, এপিঠ ওপিঠ করে। তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু ধীরে ধীরে এটা সুন্দর করে ফুলে আসবে। যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা হয়েছে যার কারণে রুটিগুলো কিন্তু সবগুলোই খুব সুন্দর করে ফুলকো ফুলকো একটা রুটি হয়ে যাবে। তো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই রুটিগুলো কিন্তু খুব মজার সঙ্গে খাওয়া হয় এবং খুবই টেস্টি এবং খুবই মজাদার একটা রুটি। প্রতিদিনের দৈনন্দিন একরকম রুটি না খেয়ে যদি একটু ভিন্নতা নিয়ে আসেন তাহলে কিন্তু মজাই হয়, তাই না বন্ধুরা? তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ঘি লাগিয়ে দিচ্ছি, আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এখন
এই রুটিটা সাধারণত কিন্তু শুকনোই খাওয়া হয়, কিন্তু আমি একটা আপনাদের ঘি বা বাটার দিয়ে লাগিয়ে দেখিয়ে দিলাম। আমার এই রুটিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন মজার মজার খাবার আমি আবারও নিয়ে আসব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এবং তার ভিতরে কি সুন্দর একটা মোলায়েম লেয়ারও চলে এসছে, একেবারে পারফেক্ট।